বন্ধুরা, আপনারা কি চিকেনের এই রেসিপি কখনো খেয়েছেন বা কখনো দেখেছেন? আমার মনে হয় না আপনারা এই রেসিপিটা কখনো খেয়েছেন বা দেখেছেন। তো চলুন নতুন একটি রেসিপি দেখাই। আজকে একটু ব্যতিক্রমভাবে খাবো। তো চলুন দেখিয়ে দিই রেসিপিটা আমি কিভাবে করেছি। তো আমি এখানে কিছু মটরশুঁটি ব্লেন্ড করে নিয়েছি কাঁচা, মুরগিগুলো কেটে নিয়েছি ছোট করে, এবং যে সমস্ত মশলা ব্যবহার করব তা সুন্দরভাবে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তো রান্নার প্রসেসটা চলুন শুরু করা যাক। তো এই হলো আমার পুরো রান্নার উপকরণগুলো আমি একসাথে দেখালাম। তো আমি এখানে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, যেভাবে আমরা মুরগি রান্না করি। তো পেঁয়াজটা আমি সুন্দর করে মিডিয়াম ভেজে নেব, এটা পুরো ফ্রাই করব না। তো আমি দিয়ে দিলাম পেঁয়াজের উপরে লবণ, যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, কারণ যেহেতু আমি এটা ফ্রাই করব না। আচ্ছা, আমি এবার এটার মধ্যে মুরগিগুলো দিয়ে দিলাম, যে মুরগিগুলো আমি কেটে রেখেছিলাম। মুরগিগুলো আমি এখানে হালকা ভেজে নেব পেঁয়াজের সাথে। তো এভাবে করলে মুরগির যে একটা স্মেল আছে এটা থাকে না। আমি এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট, এবং আদা রসুন পেস্ট দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। মুরগির সাথে পেঁয়াজ এবং আদা রসুন পেস্টটা সুন্দরভাবে কষিয়ে নেব। আমার এটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম জিরা পাউডার, দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার, এবং দিয়ে দিলাম কোরিয়ান্ডার পাউডার, এবং গরম মশলার পাউডারও দিয়ে দিয়েছি। তো এটাকে আবার একটু সুন্দরভাবে কষাবো। প্রয়োজনে সামান্য পরিমাণ পানি দিয়ে কষাবো, মানে মুরগিটা যেভাবে কষানো হয়। কষানো হয়ে গেলে এর ভেতর দিয়ে দেবো আমি মটরশুঁটি, বা ইংরেজিতে বলতে পারেন গ্রিন পিস। তো এই মটরশুঁটির পেস্টটা আমি দিয়ে দিয়ে হালকা একটু কষিয়ে আমি দিয়ে দেবো এবার পানি। কষানো হয়ে গিয়েছে, তো আমি দিয়ে দিলাম ইয়োগার্ট বা টক দই। তো এই দইটা দিয়েও কষাবো। তো আপনারা সবসময় এটা নাড়ার উপরে রাখবেন, নাড়াচাড়া না করলে কিন্তু নিচে লেগে যাবে। তো আমি কিছু আস্ত মটরশুঁটিও দিয়ে দিলাম, যাতে দেখা যায়, কারণ দেখা না গেলে বোঝা যায় না আসলে এটা মুরগিটা কী দিয়ে রান্না করা।